আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপার একটা ব্লগ নিয়ে হাজির হলো। আজকে শুক্রবারের ভিডিও ছিল এটা। শুক্রবারের আমি এই যে বিছানার চাদর চেঞ্জ করছি, হঠাৎ করে একটা ঝাঁকুনি হয়েছে নাকি আমি কিচ্ছুই টের পাইনি। আমার মেয়ে বলছে, আম্মু হচ্ছে মানে ভূমিকম্প। আমি বললাম যে কিসের ভূমিকম্প? আমি দৌড়া যেয়ে আমার বাচ্চাকে আগে ধরলাম, ধরে বলছি তোমার মনে হচ্ছে তোমার শরীরটা অনেক বেশি দুর্বল, যার কারণে তোমার গা মাথা দুলতেছে। আমি কোনো কিছুই টের পাই না। ও আমাকে বারবার বলতেছে, তুমি কেন বিশ্বাস করো না আম্মু যে ভূমিকম্প হয়েছে? আমি তো কিচ্ছুই টের পাই নাই। তো যাই হোক, ওই ঘরে বিছনা টিছনা চেঞ্জ করে এই রুমে যখন আবার বিছনা পাড়তে আসলাম, তখন আপনাদের ভাইয়া বাজারে গেছিল কিছু মাছ মাংস কেনার জন্য, যেহেতু শুক্রবার। তো আশা বলতেছে, তোমরা কি ভূমিকম্প টের পাইছো? তো মেয়ে তো আমার কনফিডেন্টলি বলতেছে, দেখো দেখো এখন আমার কথাই তো সত্য হলো, তুমি তো আমাকে টাচ করতেই পারতেছিল না, বিশ্বাস করতে পারছিল না যে ভূমিকম্প হয়েছে। তো যাই হোক, মায়ের মন তো, যেহেতু বাচ্চাটা অসুস্থ, তো আমি ভাবছি ওর হয়তো শরীর দুর্বল বা মাথা ঘুরতেছে, রাত জেগে পড়াশোনা করতেছে, সামনে পরীক্ষা। তো যাই হোক, এখানে আমি সুন্দর মতো বেডশিট চেঞ্জ করে নিলাম। আর আমার বড় মেয়ের পছন্দ, বলছে আম্মু এই রেড কালার বেডশিটটাই তুমি এখানে হচ্ছে বিছায় নাও আর কি, বিছানায়। তো ওর কথা মতো আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর প্রতি সপ্তাহে চেঞ্জ করি, কিন্তু ইদানিং আবার দেখা যাচ্ছে ২ সপ্তাহ হয়ে যাচ্ছে আর কি। কারণ খুব একটা নোংরা হচ্ছে না। ছোট মেয়েটা মাশাআল্লাহ এখন আর বিছানায় খেলাধুলা করছে না, যার জন্যে আমার আর অত প্যারাও নাই। তো সুন্দর মতো ২টা রুমের বেডশিট গুছিয়ে নিলাম। নিয়ে আমি আপনার ভাইয়া কি বাজার টাজার নিয়ে আসছে সেগুলো একটু দেখে নেব, বা কাটাকাটির কিছু থাকলে সেটা কেটে নেব। তো সকালবেলার আমি নাস্তাটাও করেছিলাম না, তো খিচুড়ি রান্না করছিলাম। সেই খিচুড়ি আর হচ্ছে অনেক মজা করে খেলাম আর কি। আর আপনাদের ভাইয়া বলছে, এর সাথে যদি একটু গরুর মাংস ভুনা হতো তাহলে তো জমে ক্ষীর হয়ে যেত। তো বলতেছে, মনে মনে ভাবো আর খাও, কি আর করা। আর কি বাজার নিয়ে এসে দেখতেছে যে মেয়েদের জন্য একটা মুরগি নিয়ে আসছে, আর কিছু হচ্ছে মাছ নিয়ে আসছে। বলতে একটা মাছ নিয়ে আসছে, রুই মাছ। তো ছোটো মোটো সাইজের একটা মাছ নিয়ে আসছে, খুব একটা ছোটও না আর কি। তো যাই হোক, সেই মাছগুলোই দেখতেছিলাম। আর এদিকে আপনার সবজি, কাঁচা সবজিও নিয়ে আসছে, আপনার লাউ নিয়ে আসছে, বেগুন, শীতকালীন সবজি যেগুলো, লাউয়ের শাক, ফুলকপি, এগুলোই আর কি। আর শীতকালীন সবজি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি সব সবজিগুলা গুছিয়ে নিচ্ছি। আর আমার ওই যে কটুরি আমার সাথে বসে বসে আছে, ললিপপ খাচ্ছে। আর অনেক বেশি ললিপপ খায়, খেয়ে খেয়ে ওর হচ্ছে দাঁতের অবস্থা ১২টা বাজায় দিছে। তারপরেও খেতে থাকে। বাচ্চারা বুঝি এমনই, হাজার বললেও কথা শোনে না। তারপরে আমি সব সবজিগুলা গুছিয়ে নিয়ে আমি হচ্ছে এখন মুরগিটা কেটে নেব, তারপরে মাছটা কেটে নেব, এগুলোই করতেছিলাম। তারপরে কাটা ধোয়ার পরে আবার রান্নাবান্না মানে করছি, সেই ভিডিওটা হয়তো পরবর্তীতে আপলোড করব। আর আমি এই যে মুরগি কেটে নিচ্ছি। আর আমার মেয়ে মুরগি, হাঁস যেটাই কাটি না কেন, আমার ছোট্ট মেয়ে, ওর যে পাশে বসে থেকে ওগুলা দেখে আর ওর মাংস খাওয়ার রুচি হারায় গেছে। বাচ্চা খেতেই চায় না, বলে গন্ধ গন্ধ। মানে তুমি এভাবে কাটো কী করে? কি বলবো, খুবই শুচিবাই আমার মেয়েটা। তো কিছুই করার নাই। আমি বলছি, তুমি আমার মাছ কাটা, মাংস কাটার সময় আসবা না, তাহলে তুমি আর খেতেই পারবা না। মানে এমনিতেও কোনো কিছু খেতে চায় না, শুধু মাংসটাই খেতে চাচ্ছিল। তো আজকের মাংস কাটা দেখে বলছে, আম্মু মাংস কাটছো কেমন জানি একটা গন্ধ বের হচ্ছে, এই মাংস তো আমি খাবো না, এগুলা বলতেছিল। তো যাই হোক, ওর সাথে আমি সুন্দর করে খুনসুটি করতেছিলাম, গল্প করতেছিলাম, আর মাংসগুলোও কেটে নিচ্ছিলাম। সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন। আর আমার পেজটাতে অবশ্যই একটু ফলো দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের কাছেই আমার চাওয়া পাওয়া। আর যে যেখান থেকে ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন আর কি। আর আমার মাংস কাটা পর আমি ধুয়ে টুয়ে সুন্দর করে গুছিয়ে আবার মাছ নিয়ে বসে গেছিলাম। তো সারাদিন এটাই করি আর কি। শুক্রবার তো অনেক বেশি আরও প্যারা থাকে, অনেক বেশি কাজ থাকে, কি আর করা। তার মাঝেও হচ্ছে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করি, এই আর কি। আর এই মাছটা নিয়ে আমি অনেক রাগ করে ফেলছিলাম যে মাছটা কেটে নিয়ে আসলেই পারতো। কারণ মাছ কাটতে আমার একদমই ভালো লাগে না, আর বিশেষ করে ছাই থাকে না। এর জন্যে মাছ তো পিচ্ছিল হয়ে যায়, বা হচ্ছে ছাই ছাড়া কাটাও যায় না। আর বাসায় থেকে ছাই নিয়ে আসছিলাম, পুড়েও গেছে। তো কি আর করা, কষ্ট মষ্ট করে কাটতেছি। আর
মানে অনেক বকাঝকা করতেছে ওর আব্বুকে মনে মনে। আর আমার মেয়ে যাই একটু ২ একটা কথা মুখ দিয়ে বলছে সব এসে বলেছে, "বাবা, বাবা তুমি কি মাছটা কেটে আনতে পারোনি? আম্মু এটা বলছে, ওটা বলছে।" মানে ওদের তাপে তো কথাই বলা যাবে না। মেয়েরা তো বাবার ভক্ত। যা বলি না কেন সব কথা বাবাকে একদম মানে বলে দেয় যে, "আম্মু এটা বলছে, ওটা বলছে।" ওদের জন্য আমি কথা বলেও শান্তি পাই না। যাই হোক কার বাচ্চার এরকম আছে যে বাবা ভক্ত? আমার ২ টা মেয়ে কিন্তু বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। ওদের যদি আমি না থাকি তাও চলবে কিন্তু বাবা লাগবে ওদের। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে কোনো এক পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।